This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে আলাদা করে দেব। জাতীয় নাগরিক পার্টি এনসিপির হাসনাত আব্দুল্লাহর এই মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। ভূ রাজনীতিতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে কেন্দ্র করে দেওয়া এই হুমকি যতটা না দিল্লিকে কাঁপিয়েছে তার চেয়ে বেশি বেকায়দায় ফেলেছে অন্তর্বর্তীকালীন সরকারকে। হাসনাতের এই বক্তব্যের পর ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়। সরকারকে বিবৃতি দিয়ে বলতে হয় হাসনাত আব্দুল্লাহ সরকারের অংশ নয়। প্রসঙ্গত, ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়ে থাকে। ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের মাধ্যমে মূল ভারতের সঙ্গে যুক্ত থাকা এই অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল। হাসনাত আব্দুল্লাহ এই অঞ্চলকে কেন্দ্র করে যে মন্তব্য করেছিলেন তা ভারতের সার্বভৌমত্বকে সরাসরি চ্যালেঞ্জ করার শামিল ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মাত্র 13 দিন আগে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য বা সেভেন সিস্টার্স নিয়ে তার মন্তব্য নিউটনের তৃতীয় সূত্রের মতো তার নিজের দলে ফিরে এসেছে। হাসনাত যখন বিদেশের ভূখণ্ড বিচ্ছিন্ন করার স্বপ্ন দেখাচ্ছিলেন, ঠিক তখনই জামায়াত ইসলামীর সঙ্গে আসন ভাগাভাগির জোট গঠন ইস্যুতে এনসিপির প্রাণশক্তি হিসেবে পরিচিত 7 নারী নেত্রীর আলাদা অবস্থান বিপ্লব পরবর্তীতে গঠিত দলটিকে চরম অস্তিত্ব সংকটে ফেলেছে। এনসিপির অভ্যন্তরে ঘটে গেছে রীতিমতো এক নীরব বিপ্লব। দলের অন্যতম 2 শীর্ষ নারী মুখ ডাক্তার তাসনিম জারা এবং তাজনুবা জাবিন পদত্যাগ করেছেন। নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন নওগাঁ 5 আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত প্রার্থী দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। এছাড়া জুলাই অভ্যুত্থানের আরেক নেত্রী এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমও নির্বাচনকালীন সময়ে দলটির সব কার্যক্রম থেকে সাময়িকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। অন্যরাও 2-1 দিনের মধ্যে ঘোষণা দিবেন। নীলা ইসরাফিল তো আগেই দল ত্যাগ করেছেন। নীলা এবার 6 নারীর সঙ্গে যুক্ত হয়ে জামায়াত ইসলামের সঙ্গে জোট গঠন করার ইস্যুতে এনসিপির মুখোশ খুলে দিচ্ছেন। তার দাবি, এনসিপির শীর্ষ নেতাদের অনেকেই একসময় ইসলামী ছাত্র শিবিরের গুপ্ত রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল এক ভিডিও বার্তায় জানান, এনসিপি জামায়াত ইসলামের কাছে 1.5 কোটি টাকায় বিক্রি হয়ে গেছে। এনসিপিকে নিয়ে আপনারা যারা অনেক বেশি আশাবাদী ছিলেন তাদের এনসিপিকে এখন থুথু মারার সময় হয়েছে। এনসিপি 1.5 কোটি টাকার বিনিময়ে জামাত ইসলামের কাছে বিক্রি হয়ে গেছে। তারা একটি সিট 1.5 কোটি টাকায় কিনে নিচ্ছে জামাত ইসলামের কাছ থেকে। তার মানে হচ্ছে এনসিপি যদি জামাত ইসলামের সাথে যুক্ত হয়ে ক্ষমতায় যেতে চায়, তার মানে হচ্ছে জামাত ইসলাম যেমন 1971 সালে মুক্তিযোদ্ধা বিরোধী একটা দল, সেই দলের সাথে সম্পৃক্ত হওয়া মানে তারাও মুক্তিযোদ্ধা বিরোধী করছে। তার মানে 1971 সালের জামাত ইসলাম যেমন রাজাকারের ভূমিকা পালন করেছে, একই সাথে এনসিপি জুলাই গণঅভ্যুত্থানের রাজাকার হিসেবে তাদেরকে আমরা চিহ্নিত করলাম আজকে থেকে। এদিকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই যাচ্ছেন এনসিপির আরেক সম্মুখ সারির নেত্রী সামান্তা শারমিন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যে সংস্কারের স্বপ্ন নিয়ে ছাত্র জনতা রক্ত দিয়েছে সেই আদর্শ বিসর্জন দিয়ে কোনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে জোট গঠন এনসিপির মূল চেতনার পরিপন্থী। সামান্তার মতে এই জোট এনসিপিকে সংস্কার বিরোধী ঐক্য জোটে রূপান্তর করেছে। গত 25শে ডিসেম্বর সন্ধ্যায় হুট করে এনসিপির কেন্দ্রীয় কমিটির শীর্ষ পর্যায়ে 6 নেত্রীকে ফেসবুকে একটি ছবি আপলোড করতে দেখা যায়। ছবিতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম আহ্বায়ক তাজনুবা জাবিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভোকে দেখা যায়। জামায়াত ইসলামের সঙ্গে আসন সমঝোতার আলোচনার মধ্যে যে ছবি জন্ম দেয় আগ্রহের, খোঁজ নিয়ে জানা গেছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় এক বৈঠকে অংশ নেন এই 6 নেত্রী। বৈঠকে তারা প্রায় চূড়ান্ত হয়ে যাওয়া জামায়াত এনসিপির আসন সমঝোতা নিয়ে ভেটো দেন, তুলে ধরেন নিজেদের মতামত। বৈঠকে অংশ নেয় এই 6 নারী নেত্রী এবং বেশ কিছুদিন আগে দল ছেড়ে দেওয়া নীলা ইসরাফিল সহ আলোচিত এই 7 জনকে কেন্দ্র করেই এখন রাজনৈতিক মহলে এনসিপির 7 সিস্টার্স পরিভাষাটি উচ্চারিত হচ্ছে। ভারতের 7টি রাজ্যের মতো এই 7 নারী নেত্রীও যেন এনসিপির এক একটি শক্তিশালী স্তম্ভ ছিলেন। সারওয়ার তুষারের লাগালাগি ইস্যুতে মডেল নীলা ইসরাফিলের অবস্থান নিয়ে শুরু হয় জাতীয় সার্কাস পার্টি খ্যাত এনসিপিতে অস্থিরতা, যা যারা তাজনুবাদের পদত্যাগের মাধ্যমে পূর্ণতা পেয়েছে।
এদিকে জাতীয় নাগরিক পার্টির নেপথ্য কারিগর ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইন আন্দোলনের মাস্টার মাইন্ড জাতীয় সার্কাসের অংশ হয়েছেন। জামায়াত ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোটের ঘোষণার পরপরই নিজ অবস্থান পরিষ্কার করলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না বলে ঘোষণা করেছেন। একই সঙ্গে নিশ্চিত করেছেন জামায়াত এনসিপি জোট থেকে তাকে ঢাকার একটি আসনের প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, যা তিনি ফিরিয়ে দিয়েছেন। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন। ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেন, ঢাকার কোনো একটা আসনে জামায়াত এনসিপি জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ। জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধাদের সঙ্গে নিজের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখ সারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। গত 1.5 বছর আমি চাহিদা মাত্র তাদেরকে পরামর্শ, নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছে। এনসিপিকে একটা বিগ জুলাই আমব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি, কিন্তু অনেক কারণেই সেটা সম্ভব হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপি নতুন বন্দোবস্ত ও সংস্কারের গল্প শোনালেও শীর্ষ নেতারা জামায়াত ইসলামের মতো কট্টর দক্ষিণপন্থী দলের সাথে আপোষ করায় দলটির নৈতিক অবস্থান দুর্বল হয়ে গেছে। এনসিপির বড় একটি অংশ ছিল শিক্ষিত ও সচেতন নারীদের সক্রিয় অংশগ্রহণ। 7 নারী নেত্রী বা 7 সিস্টার্সের এই বিচ্ছেদ দলটিকে একপেশে এবং পুরুষতান্ত্রিক দল হিসেবে পরিচিত করার ঝুঁকি তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের ভোট ব্যাংক পেলেও এনসিপি স্বতন্ত্র রাজনৈতিক সত্তা হিসেবে নিজের অস্তিত্ব ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ভারতের 7 সিস্টার্সকে আলাদা করার স্বপ্ন দেখতে গিয়ে হাসনাত আবদুল্লাহর দল এখন নিজেই তার আপন সিস্টার্সদের হারিয়ে এক গভীর রাজনৈতিক চোরাবালিতে নিমজ্জিত। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।